শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি আমাকে সর্বদা স্মরণ করো এবং যুদ্ধের দায়িত্ব পালন করো। তোমার মন ও বুদ্ধি আমাকেই উৎসর্গ করো, তাহলে তুমি আমাকে অবশ্যই লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। গীতা অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা 7। শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধচ্চ মজ্জার্পিত মনোবুদ্ধির্মামে বৈশ্যস্য সংশয়। এর বাংলা অনুবাদ, অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করো, তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। এই শ্লোকের প্রথম লাইনটি হল ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম। এটি আমাদের জীবনকে ঐশ্বরিক করার ক্ষমতা রাখে। এটি কর্মযোগের সংজ্ঞাকেও অন্তর্ভুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার মনকে আমার সাথে যুক্ত করে তোমার শরীর দিয়ে তোমার সাংসারিক কর্তব্যগুলি পালন করো। এই পরামর্শটি সকল ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক, কৃষক, গৃহিণী, সমাজের সকল মানুষের জন্য প্রযোজ্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমাজের সকল শ্রেণীর মানুষের উদ্দেশ্যে এই উপদেশটি দিয়েছেন। অর্থাৎ অর্জুন একজন বীর যোদ্ধা, যার কর্তব্য যুদ্ধ করা। শ্রীকৃষ্ণ বলছেন, তুমি যুদ্ধ করো, সেটা তোমার কর্তব্য, কিন্তু তোমার মন যদি আমার সাথে যুক্ত থাকে তাহলে এই যুদ্ধে তুমি বিজয়ী হবে। অনেকে আছে যারা তাদের সাংসারিক কর্তব্যের অবহেলা করে আধ্যাত্মিক জীবন যাপন করে, আবার অনেকে আধ্যাত্মিকতার অনুশীলন এড়াতে সাংসারিক কাজকর্মে ব্যস্ত থাকার ভান করে। মানুষ বিশ্বাস করে যে আধ্যাত্মবাদ এবং সাংসারিক কাজ এ দুটো পরস্পর বিরোধী, কিন্তু ঈশ্বর বলেন, শরীর দ্বারা কর্ম এবং মনে ঈশ্বরের চিন্তা, সেই কর্ম কোনো নিয়ম বহির্ভূত বা দোষ ত্রুটি থাকে না, কারণ ঈশ্বর সেই কর্মে নিজেই সংযুক্ত থাকেন। উদাহরণস্বরূপ, একটি বড় গাড়ির সাথে একটি ছোট গাড়ির সংঘর্ষে ছোট গাড়ির চালক মারা যায়। আদালতে বিচারক বড় গাড়ির চালককে জিজ্ঞাসা করেন, তোমার গাড়ির ধাক্কায় ছোট গাড়ির চালক মারা গেছে? চালক বলে, হ্যাঁ। বিচারক বলেন, তোমাকে সাজা নিতে হবে। চালক বলে, কেন? এতে আমার কি দোষ? ওই গাড়ির চালক মারা গেছে ঠিকই, কিন্তু তাতে আমার কি দোষ ছিল? আমার গাড়ির ব্রেক, স্টিয়ারিং, চাকা সবই ঠিক ছিল। আমি সামনের দিকে লক্ষ্য করে হালকা গতিতে গাড়ি চালাচ্ছি। হঠাৎ ছোট গাড়িটি আমার গাড়িকে ধাক্কা মারে এবং তার গাড়িটি পাল্টি খেয়ে চালক মারা যায়। এতে আমার কি দোষ? সব কিছু অনুধাবনের পর বিচারক নির্দোষ সাব্যস্ত করে তাকে মুক্তি দেন। অর্থাৎ যে কর্মে কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ও নিষ্কাম, শুধু ঈশ্বরের উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে কর্ম সাধিত হয়, সে কর্মের কোনো দোষ থাকে না। তাই মহাভারতের যুদ্ধে এত সংখ্যক সৈন্য ও বীর যোদ্ধাদের হত্যা করার পরও অর্জুনকে কোনো দোষ বা পাপ স্পর্শ করতে পারেনি। একইভাবে সাংসারিক হয়েও সর্বক্ষণ মনে ঈশ্বরকে স্মরণ করে সাংসারিক কর্তব্য কর্মগুলি পালন করা প্রকৃতই নিষ্কাম কর্ম। ঈশ্বর সাধনার জন্য কর্মত্যাগের কোনো প্রয়োজন হয় না। এই শ্লোকে কর্মযোগকে খুবই স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। মনকে সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হবে। মন যে মুহূর্তে ভগবান থেকে বিচ্যুত হবে, সেই মুহূর্তেই মায়ার সেনার সেনাপতি আমাদেরকে আক্রমণ করে কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ ইত্যাদি আমাদের মনে প্রবেশ করিয়ে দিবে। তাই মনকে সর্বদাই ভগবানের সাথে সংযুক্ত রাখা আবশ্যক। প্রায়শই লোকেরা নিজেকে কর্মযোগী বলে দাবি করে, কারণ তারা বলে যে তারা কর্ম এবং যোগ উভয়কেই অনুসরণ করে। তারা দিনের বেশিরভাগ সময় কাজ করে এবং কয়েক মুহূর্তের জন্য ঈশ্বরের সাধনা করে,
কিন্তু এটা শ্রীকৃষ্ণের দেওয়া কর্মযোগের সংজ্ঞা নয়। তিনি বলেন, 1. কাজ করার সময়ও মনকে ভগবানের ধ্যানে নিয়োজিত রাখতে হবে। 2. ঈশ্বরকে স্মরণ করা বিরামহীন নয়, বরং সারাদিন নির্বিচ্ছিন্নভাবে তাকে স্মরণ করা এবং তার সাথে কর্তব্য কর্ম পালন করা, তবেই তিনি কর্মযোগী। আমরা লক্ষ্য করি উপজাতি মহিলারা নৃত্য করার সময় মাথায় জলের কলসি বসিয়ে নৃত্য করেন। তিনি গানের তালে নৃত্য করছেন, কিন্তু তার মন কলসির উপর থাকে। তাই শরীর ও জলে ভরা কলসির সমতা বজায় রেখে স্বাচ্ছন্দ্যে নৃত্য করতে পারেন। সর্বক্ষণ ঈশ্বরের চিন্তা নিয়ে যারা কর্ম করেন, সে কর্মের কোনো দোষ ত্রুটি থাকতে পারে না।